সোনার বর্ম পরা রোবট। রণজয় জানত এই ছটফটে পঙ্গপালগুলোর হাত পা ও ডানা কেটে ফেলার পরেও তারা বেঁচে থাকতে সক্ষম ছিল, যদিও তারা আর কাউকে আক্রমণ করতে পারত না। এটা মাথায় রেখে রণজয় প্ল্যান করেছিল যে ও প্রথমে এই পঙ্গপালগুলিকে আহত করবে আর তারপর সঙ্গে করে নিয়ে যাবে। এরপর কালো ক্রিস্টালের সাহায্যে তাদের মিউট্যান্ট এলিয়েনে রূপান্তরিত করে তাদের শক্তি সে বিক্রি করবে। আর ভাগ্য ভালো থাকলে সে কিছু পঙ্গপাল মেরে ডেভিল সোলও পেতে পারে। এই ছটফটে পঙ্গপালের ডেভিল সোল একটি ধারালো ছোরার আকারের হয়, অর্থাৎ সেটি একটি অস্ত্র। এই অস্ত্রটার ব্যবহার রণজয় এই কমাসে ভালোই শিখে গিয়েছিল। ধারালো লম্বা ছোরাটা দেখে প্রাইমারি এলিয়েনের ডেভিল সোল থেকে তৈরি একটি সাধারণ অস্ত্র বলে মনে হলেও অন্য সব অস্ত্রের মধ্যে এই অস্ত্রটা সবচেয়ে ধারালো ছিল। যেহেতু এই ছটফটে পঙ্গপাল শিকার করা তুলনামূলকভাবে বিপজ্জনক, তাই খুব কম লোকের কাছেই ছটফটে পঙ্গপালের ডেভিল সোল থেকে তৈরি এই ছোরা ছিল। স্বাভাবিকভাবেই সেটি একটি দুর্লভ অস্ত্র ছিল। এই অস্ত্র পেয়ে গেলে রণজয় সেটা বিক্রি করে 2 কোটি টাকারও বেশি উপার্জন করে ফেলতে পারত। তাই রণজয় চাইছিল যত তাড়াতাড়ি সম্ভব পঙ্গপালের ডেভিল সোল পেয়ে যেতে। রণজয় এই ছটফটে পঙ্গপালের এলাকার কাছাকাছি এসে সেখানে একটি জনপ্রাণীও দেখতে পেল না। ও জানত এই এলাকায় ওকে খুব সতর্কতা অবলম্বন করতে হবে, তাই সে খুব ধীরে ধীরে এগোতে লাগলো। পুরো এলাকাটা লম্বা লম্বা ঘাস আর গাছে ভরা ছিল। এমন পরিস্থিতিতে ছটফটে পঙ্গপাল ঠিক কোথায় লুকিয়ে আছে তা অনুমান করা খুবই কঠিন ছিল রণজয়ের পক্ষে। তার একটা ছোট্ট অসাবধানতাও মারাত্মক হয়ে উঠতে পারত। রণজয় সেই মতোই সাবধানে এগিয়ে যাচ্ছিল, আর তখনই সে দেখতে পেল প্রায় 1 ফুট লম্বা সবুজ রঙের কিছু একটা সামনেই ঘাসের মধ্যে আটকে আছে। যদি সে সতর্ক না থাকতো তাহলে হয়তো রণজয় বুঝতেই পারত না যে সেটা ছিল একটা পঙ্গপাল, যেটা এক আঘাতে একজন মানুষকে পঙ্গু করে দেওয়ার ক্ষমতা রাখত। সেই গাঢ় সবুজ পঙ্গপালটির পাগুলো তার শরীরের চেয়ে বেশি লম্বা ছিল। তার শরীরটা নরম মনে হলেও পাগুলি ছিল খুব ধারালো ও চকচকে। তার পায়ের শক্তির সঙ্গে কোনো ধাতব অস্ত্রের তুলনা করাই চলত। রণজয়ের ভাগ্য ভালো ছিল যে পঙ্গপালটা তাকে দেখার আগেই রণজয় তাকে দেখতে পেয়ে গিয়েছিল, নইলে তার কপালে বিপদ ছিল। সাবধানে পঙ্গপালটার দিকে এগিয়ে যেতে যেতে রণজয় তার কাছ থেকে প্রায় 6 ফুট দূরে থেমে গেল। সে কোনো ঝুঁকি নিতে চাইছিল না, কারণ একবার পঙ্গপালটা তার উপস্থিতি টের পেয়ে গেলে রণজয় গোপনে আক্রমণ করার এই সুযোগটা হারাতো। আর প্রথম সুযোগেই রণজয়